পবিত্র কোরআনের সবচাইতে বড় মুজিজা হচ্ছে এটা সরাসরি আল্লাহ তাআলার কালাম। তাই আর প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি হরফ, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি বাক্য, প্রত্যেকটি আয়াত রহমত, বরকত, হেদায়েত, প্রশান্তি ও নেকিতে পরিপূর্ণ। যখন এই আল্লাহ তাআলার কালাম পাঠ করা হয় তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, বরকত নাজিল হতে থাকে। ফেরেশতাগণ উপস্থিত হন এবং রহমতের পর বিছিয়ে বেষ্টন করে রাখেন। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের 89 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, আমরা আপনার প্রতি কিতাব নাজিল করেছি সবকিছুর সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে। ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত একজন মানুষ কিভাবে খাবে, একজন মানুষ কিভাবে প্রস্রাব পায়খানা করবে, একজন মানুষ কিভাবে শয়ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি জিনিসের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করে দিয়েছেন। মানুষ কিভাবে পরিবার পরিচালনা করবে, মানুষ কিভাবে গ্রাম পরিচালনা করবে, মানুষ কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, মানুষ কিভাবে দেশকে পরিচালনা করবে, মানুষ কিভাবে সারা বিশ্বকে পরিচালনা করবে, সবকিছুর ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনে উল্লেখ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 82 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা, আমি কোরআনে এমন বিষয় নাজিল করেছি মা হুয়া শিফা, যা রোগের ঔষধ। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনকে মানব জাতির জন্য ঔষধ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, যখন একটি মানুষ অসুস্থ হয়ে যাবে সে কিভাবে তার রোগকে ভালো করবে, কিভাবে তার চিকিৎসা করবে, তার ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র বলেন, যখন কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যাবে, মানুষ যখন রোগাক্রান্ত হয়ে যাবে, তখন ওই ব্যক্তি যদি এভাবে দুই হাত উপরের দিকে উত্তোলন করে সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করে এই দুই হাতের তালুতে ফুৎকার দিয়ে মাথা থেকে পা পর্যন্ত যদি মুছে দেয়, ইনশাআল্লাহ তার দেহের ভিতরে, তার শরীরের ভিতরে আর কোনো রোগ থাকতে পারে না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই কোরআন হচ্ছে তাদের জন্যই রহমত, এই কোরআন হচ্ছে তাদের জন্যই হেদায়েত, এই কোরআন হচ্ছে তাদের জন্যই জান্নাতের সুসংবাদ। যারা এই কোরআন অনুযায়ী তাদের জীবনকে ফলো করবে, এই কোরআন অনুযায়ী তাদের জীবনকে পরিচালনা করবে এবং কোরআনের শিশুতল ছায়ার তলে অবস্থান করবে, তাদের জন্য এই কোরআন হচ্ছে রহমত, এই কোরআন হচ্ছে বরকত, এই কোরআন হচ্ছে হেদায়েত। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, এই কোরআন তাদের জন্য রহমত নয়, এই কোরআন তাদের জন্য হেদায়েত নয়, এই কোরআন তাদের জন্য জান্নাতের সুসংবাদ নয়। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, ওই সমস্ত জালিমদের জন্য, ওই সমস্ত মুশরিকদের জন্য, ওই সমস্ত ইহুদি নাসারাদের জন্য, ওই সমস্ত বেঈমানদের জন্য এই কোরআন
রহমত বরকত নয়, এই কোরআন তাদের জন্য হেদায়েত নয়। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ক্বাদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে এসেছে উপদেশ বাণী, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এবং অন্তর রোগের, হৃদয় রোগের ঔষধ। সম্মানিত উপস্থিতি, তাহলে অত্র আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে মানব জাতির জন্য উপদেশ হিসাবে উল্লেখ করেছেন। মুসলিম জাতির জন্য এই কোরআনকে উপদেশ হিসাবে উল্লেখ করেছেন। শুধু উপদেশ বলেই ক্ষান্ত হন নাই, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এই কোরআনটা হচ্ছে মানব জাতির জন্য হৃদয় রোগের ঔষধ। সম্মানিত উপস্থিতি, মানুষের অন্তরে দুই ধরনের রোগ হতে পারে। এক নম্বর রোগ হচ্ছে মানুষ যখন টেনশন করবে, এই টেনশনের কারণে অনেক সময় টেনশন করতে করতে এর লোক নিতে না পেরে অনেক সময় মানুষ আত্মহত্যা করে। যখন ওই ব্যক্তি সুন্দরভাবে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে যখন এই কোরআন তেলাওয়াত করা শুরু করে, তখন আস্তে আস্তে তার ভিতরে যে টেনশন রোগের নামে রূপটা রয়েছে, এই রূপটা আস্তে আস্তে তার অন্তর থেকে সরে যায়। 2 নম্বর রোগ হচ্ছে যখন মানুষ কবিরা গুনাহ করে এবং বিভিন্ন ধরনের গুনাহ করতে থাকে, তখন তার অন্তরে এই রূপটা আক্রমণ করে। ওই ব্যক্তি যদি কোরআন হাদিসের হুকুম মোতাবেক যদি তাদের জীবনকে পরিচালনা করে, তাহলে এই রূপ থেকে সে আরোগ্য হবে, এছাড়া কোনোভাবেই সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনের ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন ব্যক্তি কোরআন থেকে একটি হরফ তেলাওয়াত করবে, ফালাহু বিহি হাসানাতুন, তার আমলনামায় একটি নেকি লেখা হবে, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এবং এই একটি নেকির ওজন হবে, একটি নেকির মর্যাদা হবে 10টি নেকির সমান। এ পর্যন্ত বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আকুলু আলিফ লাম মিম, আমি আলিফ লামকে একটি হরফ বলি না, বরং আলিফ একটি হরফ, ওয়া লামুন হরফুন, লাম হচ্ছে একটি হরফ, ওয়া মিমুন হরফুন, এবং মিম হচ্ছে একটি হরফ। এই 3টি হরফ যে তেলাওয়াত করবে তার আমলনামায় 3টি নেকি লেখা হবে, আর এই 3টি নেকি হবে 30টি নেকির সমান। সম্মানিত উপস্থিতি, তাই আমাদের ছেলে মেয়েদেরকে অবশ্যই কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে, না হলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই আমাদেরকে জবাবদিহি করতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে অন্যত্র বলেন, আমাজমা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাতু ওয়া গাশিয়াতুহুমুর রাহমাতু ওয়া হাফফাতুহুমুল মালায়েকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাজমা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যখন কিছু সংখ্যক লোক আল্লাহর ঘরে সমাবেত হয়ে আল্লাহ তাআলার কালাম পাঠ করে, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং পরস্পরের মাঝে জিজ্ঞাসাবাদ করে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, ওই সমস্ত লোকদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা নাজিল হয়। আগাশিয়াতুহুমুর রাহমা, এবং আল্লাহর রহমত তাদেরকে ডেকে ফেলেন। আখাফাতুহুমুল মালাইকা, এবং ফেরেশতাগণ তাদেরকে ঘিরে রাখেন। সম্মানিত উপস্থিতি, আমরা যেন পবিত্র কোরআন শিক্ষা অর্জন করে আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষায় শিক্ষিত করব, এবং কোরআনের যে ফজিলত আমরা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন এই ফজিলতের মধ্যে যেন আমাদেরকে রাখতে পারে আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা সুরা করবা, ওই দিক দিয়ে যাও, একটু হালকা একটু 10 মিনিট যাও।